হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 12 কেমিস্ট্রি রাইমার্টিন প্রশ্নবিদ্যা থেকে এন ঘটিত জৈব যৌগের 76 নম্বর কোশ্চেন, অর্থাৎ 3 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে তার 76 এর আগে 75 পর্যন্ত কোশ্চেন এর অ্যান্সার ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই পেজটি গিয়ে ভিডিওগুলো দেখে নেবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখো আজকের প্রথম কোশ্চেন 76 নম্বর কোশ্চেনে 76-এর 1 বলেছে নাইট্রোবেনজিন থেকে 76-এর 1 কি বলেছে? নাইট্রোবেনজিন থেকে মেটা ব্রোমো ফেনল তৈরি করতে হবে। নাইট্রোবেনজিনের সংকেত কি? NO2। নাইট্রোবেনজিন থেকে করতে হবে মেটা ব্রোমো ফেনল। মেটা ফেনল করতে হলে ফার্স্ট স্টেপে আমরা করতে হবে এটাকে ফার্স্ট স্টেপে কিসে নিয়ে যেতে হবে না, প্রথমে ব্রোমো রিডাকশন করতে হবে Br2 Fe Br3, তাহলে কি তৈরি হবে? NO2 মেটাতে Br, মেটাতে Br ঢোকার পর পরের স্টেপে কি দিতে হবে? SnHCl দিলে কি তৈরি হবে? এটা না NH2Br তৈরি হলো। এর ভিতরে কি রয়েছে? এর ভিতরে এই যে NH2 আছে তো, NH2 এর জায়গায় যদি আমরা ফেনল OH গ্রুপ নিয়ে আসতে পারি তবে আমাদের মানে রূপান্তর শেষ হবে। NH2 কি নিয়ে আসতে হবে? NH2 জায়গায় নিয়ে আসতে হবে OH। NH2 জায়গায় OH কে নিয়ে আসতে হলে আমাদের প্রথম স্টেপে কী করতে হবে? এটাকে আমাকে NaNO2 প্লাস HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি টেম্পারেচারে হিট করলে আমরা পাবো এটা ডায়াজোনিয়াম লবণ, তার ব্রোমো প্রতিস্থাপক ডায়াজোনিয়াম লবণ N2Cl মাইনাস প্লাস। এই যে প্রতিস্থাপক লবণটা তৈরি হলো, এর ভিতরে যদি আমরা কি দিই? এর ভিতরে যদি আমরা H2O দিয়ে হিট করি, এটাকে H2O দিয়ে যদি আমরা হিট করা হয় তবে আমরা পাবো মেটা ব্রোমো ফেনল পাবো। এটা OH, এটা Br, এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রোডাক্ট। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 76 বলছে অম্লধর্মিতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও ও ব্যাখ্যা করো। অম্লধর্মিতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। তো কী হবে? প্রথম হচ্ছে কী কী দেওয়া? দেখো মেটা নাইট্রোফেনল। মেটা নাইট্রোফেনলের সংকেত কোনটা? OH NH2, এটা হলো মেটা নাইট্রোফেনল। আর কি আছে? প্যারা নাইট্রোফেনল আর আছে অর্থ নাইট্রোফেনল। এই তিনটাকে কী সাজাতে হবে? আমাদের অম্লধর্মিতার ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। NO2 অম্লধর্মিতা সাজাতে হলে প্রথমে এটা অম্লধর্মিতা যদি করতে হয়, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর। এটা যদি অম্লধর্মিতা দেখায় প্রথমে আবার কি হবে? H+ যদি বেরোয় যে অ্যানায়ন তৈরি হয়, H+ বেরোনোর পর যে অ্যানায়ন তৈরি হয় সেই অ্যানায়নের স্টেবিলিটির উপর নির্ভর করে এর অম্লধর্মিতা কেমন হবে। এই যে অ্যানায়নগুলো ফর্ম করবে, এই অ্যানায়ন ফেনক্সাইড আয়নন যেটা অ্যাকচুয়ালি O- NO2 এবং এখান থেকে আমরা কি পাবো? O-NO2। এই যে তিনটে আমরা অ্যানায়ন তৈরি করতে পারলাম, এই তিনটে অ্যানায়নের স্থায়িত্বের উপরে নির্ভর করবে এর অম্লধর্মিতা। যে অ্যানায়ন স্থায়িত্ব সব থেকে বেশি, অর্থাৎ যে অ্যানায়নের মাইনাস চার্জটা পুরো সিস্টেমে ডিলোকালাইজ বেশি মানে হবে, যে অ্যানায়নের মাইনাস চার্জটা পুরো সিস্টেমে ডিলোকালাইজ হয়ে যাবে সেটি হবে বেশি স্থায়ী। এবার এখানে যদি এর আমরা রেজোনেন্স স্ট্রাকচার রাখি তাহলে দেখা যাবে কি এটা প্যারা এবং অর্থ বেশি রেজোনেটিং স্ট্রাকচার দেবে, অর্থাৎ প্যারা এবং অর্থের ক্ষেত্রে বেশি মাত্রায় নেগেটিভ চার্জটা ডিলোকালাইজ হবে। তাই ডিলোকালাইজ প্যারা এবং মেটার মধ্যে প্যারা এবং অর্থের মধ্যে প্যারা পজিশন হচ্ছে বেশি রেজোনেটিং স্ট্রাকচার দেয়। অর্থাৎ এখানে আমরা কি পাবো না, প্যারা যেটা অর্থাৎ 2 নম্বর যেটা পাচ্ছি সেটা সব থেকে বেশি মাত্রায় অ্যাসিডিটি দেখাবে, তারপরে 3 নম্বর যৌগটা দেখাবে, তারপরে 1 নম্বর যৌগটা দেখাবে। কারণ কি? কারণ 2 থেকে যে অ্যানায়নটা তৈরি হয়েছে এই অ্যানায়নটাই, এটা কি এফেক্ট? এটা -M ইফেক্ট, এটারও -M ইফেক্ট, কিন্তু এটা প্যারা পজিশন হওয়ার জন্য সব থেকে ভালো M দেখাবে। নেক্সট কোশ্চেন নম্বর 77-এর 1 নম্বর দিয়েছে। দেখো NH2 এর উপস্থিতিতে NO2 গ্রুপের শনাক্তকরণ পরীক্ষাটি লেখো। NH2 এর উপস্থিতিতে NO2 গ্রুপের শনাক্তকরণ পরীক্ষাটার নাম হচ্ছে মুলিকেন-বার্গার পরীক্ষা। তো মুলিকেন-বার্গার পরীক্ষায় কি হওয়া যায়? অ্যামোনিয়ার উপস্থিতিতে, মানে NH2 এর উপস্থিতিতে NO2 এর পরীক্ষা করা যায়।
করা যায়। যেখানে পরীক্ষায় কি ব্যবহার করা হয়, যদি আমরা NH2 NO2 নিই, দিয়ে যদি আমরা মুলিকান বার্গারে টেস্ট করি, অর্থাৎ মুলিকান বার্গারের জন্য দিতে হবে কি রিয়েজেন্ট Zn NH4Cl, Zn অ্যামোনিয়াম ক্লোরাইড, আর সাথে কি দিতে হবে 50% ইথানল, তার সাথে হিট দিলে আমরা কি পাবো, আমরা পাবো ফিনাইল হাইড্রক্সিলামিন পাবো। এটা কোনটা হবে, এটা হচ্ছে NO2 মূলকটা হবে, অর্থাৎ NH2টা NH2 রূপে থাকবে, কিন্তু NO2 যেটা সেটা NHOH তৈরি করবে, NHOH তৈরি করবে, ফিনাইল হাইড্রক্সিলামিন তৈরি করবে। তো এই যে এটা কি, এটা প্রেজেন্সে NH2 গ্রুপের প্রেজেন্সে NO2 গ্রুপটা মুলিকান বার্গারের টেস্ট দেয়। এইটা যেটা তৈরি হলো, একে যদি কী করা হয়, একে যদি টলারেন্স বিকারকের সাহায্যে চালানো করা হয়, এটা যদি টলারেন্স বিকারকের মধ্যে আমরা দিই, টলারেন্স বিকারক দিলে সিলভারের অধক্ষেপ পড়বে, সিলভারের অধক্ষেপ পড়বে AG, সিলভারের অধক্ষেপ পড়বে AG, সিলভার এর অধক্ষেপ পড়বে, আর তার সাথে তৈরি হবে কি NH2NO। নেক্সট কোশ্চেন নম্বর 2, 77-এর 2-এ কি আছে দেখো, রূপান্তর করো নাইট্রোবেনজিন থেকে M ব্রোমো অ্যানিলিন। নাইট্রোবেনজিনের সংকেত কি, প্রথম স্টেজে দিয়ে দেবো Br2 Fe, Br3 যদি আমরা দিই কি তৈরি হবে, এটা NO2 Br তৈরি হলো। এখানে কি মেটা, যে মেটা ওরিয়েন্টিং হলো তাই মেটাতে Br ঢুকলো, তারপর স্টেপে যদি আমরা কি দিই, এটাই Sn গাঢ় HCl দিই, Sn গাঢ় HCl দেওয়া হলো, এটা কি তৈরি হবে NH2 Br তৈরি হবে, মেটা ব্রোমো অ্যানিলিন তৈরি হবে। এটা হলো 2, 77-এর 2 হলো। নেক্সট হচ্ছে 78-এর 1, 78-এর 1 এবং 78-এর 1-এ কি বলেছে, কি করতে হবে, এটা NH2 আছে COOH, সুতরাং 1 নম্বর স্টেপে কী দেবো, NaNO2 প্লাস HCl 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি টেম্পারেচার হিট করলাম। 2 নম্বর স্টেপে আমরা কী দেবো, এর সাথে H2O হিট দিলে আমাদের কী তৈরি হবে, এই প্রোডাক্টটা তৈরি হবে। তাহলে সি এর মধ্যে টোটালি 1 আর 2 দিয়ে সি। এটা হলো কত নম্বর, 78-এর 1। নেক্সট হচ্ছে 78-এর 2-এ কী বলছে, একমাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করো অ্যানিলিন এবং মিথাইলামিনের, একটি মাত্র রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে পার্থক্য করতে হবে কাকে কাকে, অ্যানিলিন এবং মিথাইলামিন। অ্যানিলিন এবং মিথাইলামিনের যদি একটি মাত্র পরীক্ষার সাহায্যে আমাকে পার্থক্য করতে হয়, আমি কী পরীক্ষা করবো, অ্যাজোরঞ্জক পরীক্ষা। অ্যাজোরঞ্জক পরীক্ষা যদি করা হয়, মিথাইলামিনকে যদি আমরা অ্যাজোরঞ্জক টেস্ট করি, তো অ্যাজোরঞ্জক টেস্ট মানে কী দেবো, এটা মিথাইলামিন CH3 NH2, এর মধ্যে যদি NaNO2 দেওয়া হয়, NaNO2 HCl দেওয়া হয়, HCl দেওয়া হলে প্রথমে কী তৈরি করবে, এটা CH3OH এর সাথে নাইট্রোজেনের বুদবুদ তৈরি করবে প্লাস H2O। অর্থাৎ মিথাইলামিন অ্যাজোরঞ্জক পরীক্ষায় ডাই যেটা, অর্থাৎ লাস্টে যেটা হলুদ বর্ণের বা লাল বর্ণের ডাই যৌগ তৈরি হয়, সেরকম কোনো পদার্থ উৎপন্ন হয় না। কিন্তু যদি অ্যানিলিনের মধ্যে, অর্থাৎ অ্যানিলিনের মধ্যে ফার্স্ট স্টেপে আমরা কী করলাম, NaNO2 HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার হিট করলে এটা তৈরি হবে কি, তৈরি হবে N2Cl মাইনাস প্লাস তৈরি হলো। এর ভিতরে এই যে প্রোডাক্টটা তৈরি হলো, এর ভিতরে যদি আমরা কী দিই না, বিটা ন্যাপথল ব্যবহার করা হয়। বিটা ন্যাপথল যদি ব্যবহার করা হয়, ONA মাইনাস প্লাস, ONA হচ্ছে এটা মাইনাস, এটা প্লাস, ONA দেওয়া হলে, অর্থাৎ এখানে এবার কী করবে, এটা যে প্রোডাক্টটা তৈরি হবে, এই যেটা তৈরি হলো, এটা হলুদ কালারের অ্যাজোডাইট পড়বে, এটা হচ্ছে হলুদ কালারের অধ্যক্ষে পড়বে কিসে, অ্যানিলের মধ্যে। আমরা টোটাল টেস্টটা করলাম কি, টোটাল টেস্টটা হচ্ছে অ্যাজোরঞ্জক পরীক্ষা। অ্যাজোরঞ্জক পরীক্ষা করতে প্রথম স্টেপে কী দিতে হবে, অ্যানিলিন এবং মিথাইলামিন পুরো আলাদা আলাদা সেপারেট করে দুটো টেস্টের মধ্যে, একটা টেস্ট টিউবে অ্যানিলিন রয়েছে এবং একটা টেস্টে মিথাইলামিন দিয়েছি। তো এর ভিতরে প্রথমেই দিলাম কি, দুটোতেই 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচারে
NaNO2 এবং HCl দেওয়া হলো, দেখা গেলো একটা থেকে বুদবুদ উৎপন্ন হতে লাগলো, আর একটাতে কোনো রকম পরিবর্তন হলো না সাধারণভাবে। তারপরে দুটোতে যদি বেটানাফথেল অ্যাড করি, তো প্রথমটায় যেটা বুদবুদ উৎপন্ন হবে সেটা হবে মিথাইলামিন, এবং যেটাতে বুদবুদ উৎপন্ন হলো না সেটাতে যদি আমরা বিটানাফথেল অ্যাড করি, সেখানে আমাদের এই হলুদ বর্ণের অ্যাজোডাই আমরা প্রোডাক্ট পাবো। তো এই পরীক্ষার সাহায্যে আমরা অ্যানিলিন এবং মিথাইল অ্যামিনের মধ্যে পার্থক্য করতে পারি। এটা হলো কোশ্চেন নম্বর 78-এর 2। নেক্সট 78-এর 3-এ কী বলেছে দেখো, 78-এর 3-এ বলেছে যে শীতল অবস্থায় অ্যাসিটামাইডের মধ্য দিয়ে সোডিয়াম নাইট্রেট ও লঘু HCl যোগ করলে কী ঘটবে। অ্যাসিটামাইডের সংকেত হচ্ছে CH3CO NH2, অ্যাসিটামাইডের মধ্য দিয়ে সোডিয়াম নাইট্রেট NaNO2, আর কি বলেছে এর সাথে লঘু HCl যদি অ্যাড করা হয় তো কী ঘটবে সমীকরণের সাথে লেখো। তো এর মধ্যে এটা বিক্রিয়া করলে কী তৈরি হবে, CH3COOH তৈরি করবে, অ্যাসিটিক অ্যাসিড তৈরি করবে। নেক্সট কোশ্চেন নম্বর 79-এ কী বলেছে দেখো, 79-এর 1-এ বলেছে যে রূপান্তর করো অ্যানিলিন থেকে বেনজালডিহাইড, কি থেকে, অ্যানিলিন থেকে বেনজালডিহাইড। তো এটা অ্যানিলিনের সঙ্গে NH2, এতে প্রথমে আমরা কি করলাম, প্রথমে দেবো আমরা NaNO2 প্লাস HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার হিট করলে কী তৈরি হবে, এটা N2Cl মাইনাস প্লাস যেটা তৈরি হলো, এর ভিতরে আমরা পরের স্টেপে CN, তাই তো, হ্যাঁ CN ঢোকাতে আমরা CuCN, আর KCN দিলে আমরা কী চলে যাবে, এটা তৈরি হবে, রূপান্তরিত হবে CNA। এবার CN এর ভিতরে যদি আমরা স্টিফেন রিয়েজেন্ট দেখি, স্টিফেন রিয়েজেন্ট কি আমাদের চিহ্ন হচ্ছে SnCl2 না, স্টিফেন রিয়েজেন্ট কি SnCl2, আর গাঢ় HCl। এর ভিতরে যদি কী দেওয়া হয়, স্টিফেন রিয়েজেন্ট দেওয়া হয়, তো কী তৈরি হবে, SnCl2 গাঢ় HCl, স্টিফেন রিয়েজেন্ট দিলে এটা বেনজালডিহাইডে রূপান্তরিত করবে, CH2 বেনজালডিহাইড তৈরি করবে। কি হলো আমাদের কত নম্বর, এটা 79-এর 1। 79-এর 2-এ কি আছে দেখো, 79-এর 1-কে গেল, 79-এর 2-এ বলেছে রূপান্তর করো RNH2 থেকে, রূপান্তর করো RNH2 থেকে তৈরি করতে হবে RNaCH3। তো প্রথমে আমরা কী করলাম, এটা যদি আমরা CHCl3 এবং অ্যালকোহলীয় KOH দেওয়া হয়, তৈরি হবে কি RNC তৈরি হবে। RNC কে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা যে কোনো রিডিউসিং এজেন্ট দিয়ে রিডিউস করি, তৈরি হবে RNaCH3। এটা হলো 2 নম্বর। নেক্সট 3 নম্বর বলেছে দেখো RCONH-OH, এর থেকে আমাদের তৈরি করতে হবে RNH2 তৈরি করতে হবে। আর CONH-OH হচ্ছে প্রথমে আমরা কী করবো, এটা যদি আমরা Br2KOH দেওয়া হয়, প্রথম স্টেজে তৈরি হবে RNaOH তৈরি হলো, একে যদি আমরা রিডিউস করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে যদি রিডিউস করি, তৈরি হবে RNH2। নেক্সট কোশ্চেন নম্বর 80-এর 1-এ কি আছে দেখো, 80 নম্বর কোশ্চেন বলেছে প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের গঠন লেখো। প্রদত্ত বিক্রিয়ায় বিক্রিয়াজাত পদার্থের গঠন দেওয়া আছে, কি অ্যানিলিনের মধ্যে কি চালনা করেছে, অ্যানিলিন নিয়েছে NH2, অ্যানিলিনের মধ্যে দিয়েছে Na2Cr2O7 H2SO4। এটি কি, এটা হচ্ছে যার অক্সিডেশন বিক্রিয়া। অ্যানিলিনকে যদি আমরা অক্সিডেশন করি, অ্যানিলিনে যদি অক্সিডেশন করা হয় কিসের সাহায্যে, যা Na2Cr2O7 এবং H2SO4 এর সাহায্যে রিডাকশন করি, এখানে তৈরি হবে প্যারা বেঞ্জোকুইনন। কি তৈরি হবে, প্যারা বেঞ্জোকুইনন, প্যারা বেঞ্জোকুইনন, এটার নাম কি প্যারা বেঞ্জোকুইনন। নেক্সট 1 গেল 2, সরি এটা হচ্ছে 79-এর পরেরটা গেল 3 নম্বর। 80-র 1 এবার হচ্ছে 80-এর 1 কি বলেছে, ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও। ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজাও বলেছে, যৌগগুলো দেখে তাদের ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রমে সাজালে এর মধ্যে সব থেকে বেশি ক্ষারকীয় হবে কোন যৌগটা, সব থেকে বেশি ক্ষারকীয় হবে 2 নম্বরে। সব থেকে কম ক্ষারকীয় কোনটা হবে, দেখো সব থেকে কম ক্ষারকীয় হবে NH2NO2। NO2 এর প্রেজেন্সে
এর ক্ষারকীয়তা সব থেকে কম হবে। তারপরে কোনটা ক্ষারকীয়তা কম হবে? তারপরে ক্ষারকীয়তা কম হবে NaCH3। তারপরে কোনটা ক্ষারকীয়তা কম হবে? NH2CH3। আর সব থেকে ক্ষারকীয়তা বেশি কার হবে? CH2NH2, কারণ এই যে NH2 এই এনটা বেনজিনের সাথে রেজোন্যান্সে পার্টিসিপেট করবে না, আর বাকি সবার ক্ষেত্রে রেজোন্যান্সে পার্টিসিপেট করে। আর এখানে সব থেকে এটা কম হবে, কারণ কি? কারণ এই যে নাইট্রো গ্রুপটা এর বেনজিনের ইলেকট্রিসিটি অনেকটা কমিয়ে দেয়, সেজন্য এর লোন পেয়ারটা পুরোপুরি নাইট্রোজেন বেনজিনের মধ্যে ঢুকে যায়, সেজন্য এর লোন পেয়ারটা বাইরে কাউকে দান করতে পারে না। এ হলো ক্ষারকীয়তার ঊর্ধ্বক্রম। নেক্সট 2 নম্বর বলেছে কি, হিন্সবার্গ বিকারক কি, এর একটি ব্যবহার লেখো। হিন্সবার্গ বিকারক কি বিকারক? হিন্সবার্গ বিকারক হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইডকে বলা হয় হিন্সবার্গ বিকারক। বেনজিল সালফোনিল ক্লোরাইডকে বলা হয় হিন্সবার্গ বিকারক। আর এই হিন্সবার্গ বিকারকের সাহায্যে আমরা কি করতে পারি? 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের পৃথকীকরণ করতে পারি। কাজ কি? 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের পৃথকীকরণ বিক্রিয়া কাজ করে, পৃথকীকরণ। তারপরে কোশ্চেন দেওয়া আছে 83 83 কি বলেছে? রূপান্তর করো অ্যানিলিন থেকে প্যারাক্রেসল। কি করতে? অ্যানিলিন থেকে প্যারাক্রেসল। অ্যানিলিনের সংকেত কি? NH2। অ্যানিলিনের ভিতরে প্রথমে যদি আমরা এটাকে কি করি, প্রোটেকশন টাইপ করি অ্যানিলিনের, তো আমরা কি দিতে পারি? CH3CO2O হিট দিলে কি হবে? এটা NaCO CH3 তৈরি হলো। এর ভিতরে আমরা কি দিতে হবে? এর ভিতরে যদি আমরা দিই CH3Cl এবং তার সাথে অনার্দ্র AlCl3 অনার্দ্র দিলে কি তৈরি হবে? এটা শুধুমাত্র দেখো, অ্যাকচুয়ালি অ্যানিলিন ছিল অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, কিন্তু এটাকে আমরা যারা প্রোটেকশন টাইপ করে ফেললে বা এটা বাল্কি গ্রুপ দিয়ে দিলে আর অর্থ পজিশন ব্লক হয়ে গেলে শুধুমাত্র প্যারা পজিশনে ঢুকবে। এবার নেক্সট স্টেপে আমরা যদি কি দিই, লঘু HCl দিয়ে যদি অ্যাসিডিফিকেশন করি, লঘু H2S উপর দিয়ে যদি অ্যাসিডিফিকেশন করা হয়, তো আমরা অ্যানিলিন ব্যাক পাবো। ওখান থেকে অ্যাসিটিলাইড থেকে অ্যানিলিন তৈরি করতে পারবো। এই হলো আমাদের রূপান্তর। এটা তো আমাদের করতে পারলেন, এখান থেকে আমাদের নিয়ে যেতে হবে কি, ফেনলে নিয়ে যাবে না, ক্রেসল করতে বলেছে। তো ক্রেসল করতে হলে এখানে কি করতে হবে? প্রথম ফার্স্ট NaNO2 প্লাস HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার হিট করলে কি তৈরি হবে? এটা N2Cl মাইনাস প্লাস CH3। এর ভিতরে কি দিতে হবে? এর ভিতরে H2O দিয়ে যদি হিট করা হয় তৈরি করবে কি? প্যারাক্রেসল OH CH3। এটা হচ্ছে প্যারাক্রেসল। এগুলো 83। নেক্সট কোশ্চেন নম্বর 81। 81 একে কি আছে দেখো। 81 একে বলেছে কি, কোন পরীক্ষার সাহায্যে অ্যালিফেটিক ও অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্য করা যায়? অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্য করা যায় কোন পরীক্ষার সাহায্যে? অ্যালিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্য। অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক অ্যামিনের পার্থক্য করা যায় অ্যাজো রঞ্জক পরীক্ষার সাহায্যে। কি পরীক্ষার সাহায্যে? অ্যাজো রঞ্জক পরীক্ষা। অ্যাজো রঞ্জক পরীক্ষা। 81 কি আছে দেখো। 81 বলেছে যে রূপান্তর করো অ্যানিলিন থেকে মেটাব্রোমো অ্যানিলিন। অ্যানিলিন থেকে মেটাব্রোমো অ্যানিলিনের রূপান্তর করতে বলেছে। অ্যানিলিন থেকে প্যারাব্রোমো। NH2 প্রথমে আমরা করবো কি, CH3CO2O হিট দিলে কি হবে? NaCO CH3 তৈরি হলো।
এর ভিতরে যদি আমরা দিই Br2 Fe Br3 Br2 Fe Br3 দিলে এটা অর্থ পজিশন ব্লক, অর্থাৎ শুধুমাত্র প্যারাতে Br ঢুকবে, এটা NH CO CH3 তৈরি হলো। এখানে এবার কি করব আমরা পরের স্টেপে, ডাইলুট H2SO4 যদি আমরা ইউজ করি এবং হিট দিলে কি তৈরি হবে, মেটা ব্রোমো অ্যানিলিন তৈরি হবে। নেক্সট 3 বলছে বোতলের মধ্যে থাকা অ্যানিলিন কিছুদিন বাদে গোলাপি বর্ণ পরিবর্তন হয় কেন? বোতলের মধ্যে থাকা অ্যানিলিন কিছুদিন বাদে গোলাপি বর্ণে পরিবর্তন হয়ে যায় কারণ অ্যানিলিন অনেকদিন পর ধীরে ধীরে বাতাসের অক্সিজেন এবং আলোকের সাথে বিক্রিয়া করে কি করে, অ্যানিলিন বিভিন্ন টাইপের যৌগ তৈরি করে ফেলে, যেটা অক্সিডেশন ঘটে, অ্যানিলিন অক্সিডেশন ঘটে বিভিন্ন টাইপের যৌগ তৈরি করে ফেলে, ফলে এটি বর্ণের পরিবর্তন দেখা যায়। নেক্সট 82 বলছে কার্বিল অ্যামিন বিক্রিয়ায় কি জাতীয় অ্যামিনকে শনাক্তন করা যায়? কার্বিল অ্যামিন বিক্রিয়ায় প্রাইমারি অ্যামিনকে, প্রাইমারি অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক, অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক দুটো টাইপে করা যায়। অ্যারোমেটিক অ্যাকচুয়ালি প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যালিফ্যাটিক বা অ্যারোমেটিক অ্যামিনকে শনাক্তকরণ করা যায়। এটা কি সাহায্যে না, কার্বিল অ্যামিন টেস্টের সাহায্যে। 2 নম্বর বলছে ইথাইল অ্যামিন থেকে অ্যানিলিন পার্থক্য করা যায় কোন পরীক্ষা দ্বারা? ইথাইল অ্যামিন এবং অ্যানিলিন পরীক্ষা করা যায় অ্যাজোরঞ্জক পরীক্ষার দ্বারা, অ্যাজোরঞ্জক পরীক্ষা। নেক্সট 83 নম্বরে কোশ্চেন, 3 নম্বর কি আছে দেখো, বলছে বিকারক লেখো। NH2 এখানে বিকারক লিখতে হয়, বিকারক লিখে প্রোডাক্ট কি পাবো, প্রোডাক্ট দেওয়া আছে NH CO C6H5। তো এর হবে কি, এখানে প্রোডাক্ট কি দিতে হবে, প্রোডাক্ট হচ্ছে C5H5COCl। নেক্সট 83 একে কি বলে দেখো, মুলিকান বার্কার পরীক্ষায় কিসের পদক্ষেপ পড়ে? মুলিকান বার্কার পরীক্ষায় সিলভারের পদক্ষেপ পড়ে, Ag এর পদক্ষেপ পড়ে। 2 নম্বর কোশ্চেনে কি দেবে দেখো, বলেছে যে একটি বর্ণহীন পদার্থ A যার সংকেত আছে C5, আণবিক সংকেত আছে C6H7N, জলে প্রায় অদ্রব্য কিন্তু খনিজ অম্লের সঙ্গে বিক্রিয়া করে জলে দ্রাব্য লবণ যৌগ B উৎপন্ন করে। এ যৌগটি CaCl3 এবং অ্যালকোহলীয় KOH এর সঙ্গে বিক্রিয়ায় দুর্গন্ধযুক্ত যৌগ C উৎপন্ন করে। এ যৌগটি আবার বেনজিন সালফোনাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে ক্ষারের দ্রাব্য যৌগ D উৎপন্ন করে। এ থেকে D পর্যন্ত যৌগগুলিকে শনাক্তকরণ করো। এ থেকে কি পর্যন্ত D পর্যন্ত যৌগগুলিকে শনাক্তকরণ করতে বলেছে। তো এর যৌগটা কি আছে, এ যেটা দেওয়া আছে দেখো C6H7N, C6H7N জলে অদ্রব্য কিন্তু ক্ষারের সাথে অম্লের সাথে বিক্রিয়া করলে জলের দ্রব্য B তৈরি করে। আবার এ যে যৌগটা, এই যৌগটা কার সাথে বিক্রিয়া করে দেখো, বলেছে CHCl3 আর অ্যালকোহলীয় KOH এর সাথে বিক্রিয়া করে। তো এর মানে কি, KOH এর সাথে বিক্রিয়া করলে দুর্গন্ধযুক্ত C তৈরি করে। C কি, C হচ্ছে আইসোসায়ানাইড, আর এটা কি হবে, এটা হবে অ্যামিন টাইপ যৌগ, তাই না? অ্যামিনেই তো কি, এটা কি বলি, এটা কার্বিল অ্যামিন টেস্ট, অ্যামিন। তবে এর সম্ভাব্য গঠন সংকেত কি হবে, NH2, এটা হলো এর সম্ভাব্য গঠন সংকেত। এর সাথে কার বিক্রিয়া বলেছে, CaCl3 আর অ্যালকোহলীয় KOH অ্যালকোহলীয় KOH দিলে তৈরি হবে কি, অ্যালকিল আইসোসায়ানাইড NC। এটা দুর্গন্ধযুক্ত B যৌগ তৈরি করলো। এই যে B যৌগ যে এটা দুর্গন্ধযুক্ত C যৌগ তৈরি করেছে, C। আর B কোনটা, B হচ্ছে ক্ষারের সাথে, ক্ষার মানে NaOH এর সাথে বিক্রিয়া করে একটা লবণ তৈরি করে। খনিজ অম্ল এই সেলের সাথে বিক্রিয়া করেছে, NH3Cl ডট। এই যে যৌগটা, এটা হচ্ছে B যৌগ। এবার বলছে এই যৌগটি আবার বেনজিন সালফোনাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করলে ক্ষারের দ্রব্য D যৌগ তৈরি করে। তো এই যৌগ কোনটা, এই যৌগ হচ্ছে এটা NH2, এর সাথে কার বিক্রিয়া বলেছে, বেনজিল সালফোনাইল ক্লোরাইড SO2Cl।
বেঞ্জিল সালফোনাইল ক্লোরাইড। কি প্রোডাক্ট পাবো এখান থেকে? এই যৌগটা পাবো। পিএইচ মানে বেঞ্জিনিং আছে এখানে, তো এটা কি বললাম, এটা এ, এটা হচ্ছে ডি, এটা বি, এটা সি। এটা এ যৌগ, তো এ কোনটা? এ হচ্ছে অ্যানিলিন। বি কি হবে? বি হচ্ছে একটা লবণ, আমরা HCl দিয়ে করেছি সেই জন্য লবণ পাবো, NH3Cl লবণ। সি কি হবে? এটা। ডি কি হবে? PH NH SO2 PH, এটা হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন নম্বর 84। 84 কি বলেছে দেখো, বলেছে রূপান্তর করো। কি রূপান্তর করতে হবে? অ্যানিলিন থেকে অ্যাসিটোফেনল। অ্যানিলিন থেকে কিসে দিতে হবে? অ্যাসিটোফেনল তৈরি করতে হবে। অ্যানিলিন থেকে অ্যাসিটোফেনল। অ্যানিলিন থেকে অ্যাসিটোফেনল করতে হলে কি করতে হবে? ফার্স্ট স্টেপ আমাদের বেনজিন ডাইজেনো লবণ NaNO2 প্লাস HCl 0 থেকে 5 ডিগ্রি টেম্পারেচার। কি তৈরি হলো? এটা N2Cl মাইনাস প্লাস তৈরি হলো। এই যে বেনজিন ডাইজেনো লবণ তৈরি হলো, এটা CuCN আর KCN এর সাথে বিক্রিয়া করলে কি তৈরি হবে? CN তৈরি হলো। CN যেটা তৈরি হলো, এখানে যদি আমরা দুটো স্টেপে, 1 নম্বর স্টেপে কি দিব? CH3MgBr দিলাম, CH3MgBr, এবং 2 নম্বরে কি দেবো? H3O প্লাস দিলাম। দিলে কি তৈরি হবে? এটা অ্যাসিটোফেনল পাবো আমরা, COCH3। 2 নম্বর কি বলেছে? 2 নম্বর রূপান্তর হচ্ছে কিভাবে পরিবর্তন করবে? অ্যাসিটিক অ্যাসিড থেকে মিথাইলামিন। অ্যাসিটিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH। এখান থেকে করতে হবে মিথাইলামিন। মিথাইলামিন করতে হলে প্রথম স্টেপে আমরা কি দেবো? প্রথম স্টেপে NH3 হিট। NH3 হিট দিলে কী হবে? CH3CONH3 তৈরি, NH2 তৈরি হলো। এর ভিতরে যদি আমরা Br2KOH দিই, Br2KOH দিলে তৈরি হবে CH3NH2। নেক্সট 3 নম্বর কি আছে 84? 3 বলেছে রূপান্তর করো এটা থেকে এটা, রূপান্তর CH3NH2 দিলে এখান থেকে কী দেবো? করো ফ্রম CHCl3 আর অ্যালকোহলিও KOH দিলে আমরা পেয়ে যাব CH3NC। এগুলো 84। নেক্সট 85 এবং ফাইনাল কোশ্চেন, এটা 85 নম্বর কোশ্চেন এবং শেষ কোশ্চেন। দেখো কি বলেছে 85 নম্বর কোশ্চেন বলেছে, একটি অ্যারোমেটিক যৌগ A যার আণবিক সংখ্যা C7H7ON নিচের ক্রমানুসারে বিক্রিয়াগুলিতে অংশগ্রহণ করে। নিচের বিক্রিয়াগুলিতে ABCD শনাক্তকরণ করো। তো কী দেওয়া আছে? এটা A দেওয়া আছে C7H7ON দেওয়া আছে, C7H7ON। এই যে যৌগটা, এই যৌগটা A যৌগ, এই যৌগটা কী যৌগ হবে? এই যৌগটা হবে বেনজিন CONH2। এটা হলো A। এর সাথে কার বিক্রিয়া দেওয়া আছে? Br2KOH হিট দিলে কি হয়েছে? C6H5NH2 দেওয়া আছে। এর মধ্যে কি দেওয়া আছে? এর ভিতরে দেখো বিক্রিয়া করানো হচ্ছে এটাকে না, CHCl3 NaOH অ্যালকোহলিও NaOH দিলে তৈরি হবে এটা C6H5NC। এটা হচ্ছে ডি যৌগ। তারপর এখান থেকে বি যৌগ কি আছে? NaNO2 প্লাস HCl 273 কেলভিন। তো কী হবে? এটা C6H5N2Cl মাইনাস প্লাস তৈরি হলো। এটা কি? এটা হচ্ছে বি যৌগ। এর ভিতরে কি দিয়েছে? এর ভিতরে দিয়েছে ফেনল OH মাইনাস। তাহলে কী তৈরি হবে? এটা তৈরি হবে C6H5N ডবল বন্ড NOH। এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট সি। এখানে একবার ভালো করে, এ হচ্ছে আমাদের শেষ কোশ্চেন। কিসের? নাইট্রোজেন ঘটিত জৈব যৌগের, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর অর্গানিক কেমিস্ট্রির নাইট্রোজেন ঘটিত জৈব যৌগের শেষ কোশ্চেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওকে শেয়ার করবে এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন লেগেছে। থ্যাংক ইউ। স্টাডি ওয়েল। থ্যাংক ইউ।